ওরকম এই পালাইনা পার্টি, ঠিক কিনা? এদেশে যতদিন হেফাজতে ইসলাম থাকবে ততদিন আর কোন আওয়ামী লীগকে এই দেশে ইস্টাবলিশ হতে দেওয়া হবে না, হবে না, হবে না। যদি কোনো কবিরাজ এখন তার রোগীকে লেখে যে আওয়ামী লীগ করতো, এমন একটা মানুষের একটা চুল নিয়ে আসো, তাবিজতে লিখতে লাগবে, তাহলে মহল্লায় মহল্লায় খবর দিল কোথায় তাবিজ লেখার জন্য একটা আওয়ামী লীগ আর পাওয়া যাবে না, ঠিক কিনা? আপনাদের পাশের জেলা টাঙ্গাইল, ওখানে একটা লোক আসছিল না, নাম কি আব্দুর রাজ্জাক নাকি, কোনো মাইয়া লোকের মতো করে কথা বলতে পেছে, এই বেটা কি বলছিল 13 সালে, কোথায় হেফাজত, কোথায় গেল 10 মিনিটে শেষ, তোমার কোথায় কোথায় নিয়ে তুমি এখন কোথায় গেলা, দেখো রংপুরে এসে হেফাজত ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমি বর্তমান সরকারের কাছে একটি অনুরোধ করব, জেলে থাকার সুবাদে দেখে এসেছি হাজার হাজার বিডিআর সদস্য বিনা বিচারে তারা ওখানে আটক আছে। 15 বছর 16 বছর হয়ে গেছে এই বিডিআরের সৈনিকগুলো ওখানে আটক। তাদের আমি বলবো অনতিবিলম্বে তাদেরকে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক। আর আমাদেরকে কথায় কথায় ভয় দেখাইতেন, আমি কাকে দেখান, ভয় দেখান কাকে? আমরা তো ছোটকাল থেকে এই কথা পড়তে পড়তে মুখস্থ করতে করতে বড় হয়েছি। আমাদের মুরব্বীরা আমাদেরকে শিখিয়ে গেছেন, কোরআনে কারীমের মধ্যে আছে যে এইভাবে আন্দোলন করো। আর আমি পরীক্ষা দিব, পরীক্ষার পর পরীক্ষা, তারপরে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, একদিন নিজে ভাবতেও পারবা না, এইভাবে আমি তোমাকে নাজাতের ব্যবস্থা করব। আমরা সেই নাজাতের আশায় থাকি, ঈমান নিয়ে, বুক ভরা ঈমান নিয়ে থাকি, আর সব সময় শাহাদাতের তামান্না নিয়ে থাকি। কওমি মাদ্রাসার প্রত্যেকটি ছাত্র, প্রত্যেকটি শিক্ষক, প্রত্যেকটি ইমাম মুয়াজ্জিন, প্রত্যেকের মনের মধ্যে এই কথাই থাকে, ফানা ফিল্লাহ কে তাহবে, ফানা ফিল্লাহ কে তাহবে, बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। अस्सलामु अलैकुम।